প্রতিটা সিরিয়ালে আগামী পর্বতে থাকবে টান টান উত্তেজনা। কোর্ট চক্করে জমে উঠবে এক নাটকীয় পরিস্থিতি। দেবদত্তকে আদালতে হাজির করা হবে। সেখানে উপস্থিত থাকবে অভি, ঝুমকি, ছোটি, হিরণময়। আদালতের ভিতরে চলতে থাকবে তর্ক বিতর্ক, অভিযোগ আর পাল্টা অভিযোগ। সবাই যেন নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য ব্যস্ত। তখনই এমনই একটা ঘটনা ঘটবে যা মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ বদলে দেবে। ঝুমকিকে নিজের পাশে বসিয়ে হিরণময় অত্যন্ত স্নেহের সঙ্গে তার মাথায় হাত রাখবে। তারপর আবেগ ঘনর কণ্ঠে বলবে, পরিমা, তুই এখানে বসে থাক, ভয় পাবি না, তার বাবা তো তোর সঙ্গেই আছে। হিরণময় মুখে এ কথা শুনে যেন বজ্র আঘাত হবে দেবদত্তর ওপর। তার মুখে রং বদলে যাবে, চোখে মুখে ফুটে উঠবে বিশ্বাস আর অবিশ্বাস। সে কিছুতেই বিশ্বাস করতে পারবে না ঝুমকিকে সে হিরণময় মেয়ে বলে দাবি করছে। দেবদত্ত মনে মনে ভাবতে শুরু করবে, এটা কিভাবে সম্ভব? ঝুমকি তো কোনো বাবা মা নেই। ছোটবেলা থেকে সবাই জানে সে একজন অনাথ। তা হঠাৎ করে তার বাবা কোথা থেকে এলো? আর হিরণময়ও কেন নিজের মেয়ে বলে পরি বলে দাবি করছে? এই প্রশ্নগুলো দেবদত্তর মাথায় ঘুরপাক খেতে থাকে। অবশেষে নিজেকে সামলে না পেরে ছুটির কাছে ছুটে যাবে আর পুরো বিষয়টি জানতে চাইবে। ছুটি যখন একে একে দেবদত্তকে সব ঘটনা খুলে বলবে, তখন তার বিষয়ে আরো কয়েক গুণ বেড়ে যাবে। হিরণময় ঝুমকিকে কি করে নিজে হারিয়ে মেয়ে বলে বিশ্বাস করেছে, কি কি প্রমাণ দেখানো হয়েছে, সব শুনে দেবদত্তের মাথা কাজ করা বন্ধ করে দেবে। তারপরেই ঘটবে সেই বিস্ফোরক মুহূর্ত, যার জন্য দর্শকরা অনেক দিন ধরে অপেক্ষা হয়ে আছে। হঠাৎ করে কোর্টের মধ্যে জোরে চিৎকার করে উঠবে দেবদত্ত। সবাই চমকে তার দিকে তাকাবে। দেবদত্ত উচ্চ স্বরে বলে উঠবে, না, ঝুমকি আপনার মেয়ে না। আদালতের ভিতরে মুহূর্তের মধ্যে নেমে আসবে নিস্তব্ধতা। সবাই অবাক হয়ে দেবদত্তের দিকে তাকিয়ে থাকবে। হিরণময় অবাক হয়ে যাবে। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে দেবদত্তকে প্রশ্ন করবে, মানে আপনি কি করে জানলেন ও আমার মেয়ে নয়? তখন দেবদত্ত আরো বড় একটি সত্য সামনে আনবে। ঝুমকির বাবা মা তো অনেক আগেই মারা গেছে। ছোটবেলায় ও অনাথ হয়ে গিয়েছিল, সে কারণে ওকে আমাদের কাছে দিয়ে যাওয়া হয়েছিল। আমরা সবাই জানি ওর কোনো বাবা মা নেই। দেবদত্তর মুখে এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যাবে। বিশেষ করে হিরণময় বিশ্বাস করতে পারবে না। এতদিন ধরে যেসব প্রমাণের উপরে ভরসা করে ঝুমকিকে মেয়ে হিসাবে মেনে নিয়েছিল, মেয়ে বলে মেনে নিয়েছে, তাহলে কি সব ভুল? হিরণময় তখন নিজেকে সামলে নিয়ে বলবে, কিন্তু ও আমাকে অনেক প্রমাণ দিয়েছে। ওর কাছে থাকা ছোটবেলার পুতুল, ওর পুরনো স্মৃতির জিনিসপত্র, এমনকি ওর গলা থাকা পুরনো রকেটও দেখিয়েছিল। এসব দেখে আমি নিশ্চিত হয়েছিলাম ওই আমার পরী। হিরণময় মুখে এই কথা শুনে দেবদত্তর মুখে আরো বিস্ময় ফুটে উঠবে। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারবে না। সে কিছুক্ষণ চুপ থেকে অবশেষে সে এমনই একটা কথা বলবে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি কি বলছেন? ও পুতুল ও রকেট, ওটা তো ঝুমকির নয়, সেগুলো তো ছিল ছুটির কাছে। এই কথা শুনে উপস্থিত সবাই জমে যাবে। আদালতে আবার শুরু হবে গুঞ্জন। সবাই একের অপরের মুখের দিকে তাকাবে। হিরণময় বিস্মিত হয়ে জিজ্ঞাসা করবেন, কি বলছেন আপনি? ও জিনিসগুলো ছুটির ছিল? তখন দেবদত্তের এক অতীতের ভয়ঙ্কর ঘটনা তুলে ধরবে। সে জানাবে, আমি ছুটিকে পেয়েছিলাম একটা ব্রিজের উপর। ভয়ঙ্কর দুর্ঘটনার পর সে এক অচেতন অবস্থায় ছিল। তার সঙ্গে থাকা ব্যাগের মধ্যেই ছিল সেই পুতুল, সেই রকেট এবং ছোটবেলার তার সব জিনিসপত্র। আমি নিজের চোখে দেখেছি। এই কথা শোনার পর আদালতে সবাই হতবাক হয়ে যাবে, কারণ সত্যি ও জিনিসপত্র ছুটির হয়ে থাকে। এতদিন ধরে ঝুমকি যে পরিচয় নিয়ে হিরণময়ের সামনে দাঁড়িয়েছিল, সেটা কি সম্পূর্ণ ভুল? তাহলে কি হিরণময় আসল মেয়ে ঝুমকি নয়, বরং এই ছুটি? তাহলে কি বছরের পর বছর ধরে ভুল মানুষকে পরি ভেবে এসেছে? এক মুহূর্তের মধ্যে অসংখ্য প্রশ্ন ঘুরতে শুরু করবে সবার মনে। হিরণময় চোখে মুখে দেখা যাবে গভীর উদ্বেগ। সে বুঝতেই পারবে না কাকে বিশ্বাস করবে। একদিকে ঝুমকি দেওয়া প্রমাণ, অন্যদিকে দেবদত্ত বিস্মরণ
সত্যিটা কোথায়? আসল পরী কে? এতদিন ধরে এই লুকিয়ে থাকা এই রহস্যের পিছনে রয়েছে এই কোন অজানা কাহিনী। এদিকে ঝুমকিও বয় অনিশ্চয়তা, কারণ সে নিজেও বুঝতে পারবে না তার পরিচয় নিয়ে এমন বড় প্রশ্ন উঠছে কেন। অন্যদিকে ছুটির জীবনে নতুন মোড় নিতে পারে। যদি দেবদত্তর কথা হয়তো সত্যি হয়, তাহলে হয়তো বহু বছর পর নিজের আসল পরিচয় ফিরে পেতে চলেছে ছুটি। সব মিলিয়ে প্রতীক্ষা সিরিয়ালে আগামী পর্ব হতে চলেছে রহস্য, চমক, আবেগ, নাটকীয়তার ভরপুর। একটিমাত্র সত্য উন্মোচিত হলে বদলে যেতে পারে বহু মানুষের জীবন। এখন দেখার বিষয় দেবদত্তর দাবি কতটা প্রমাণিত হয়। হিরণময় মেয়ে হিসাবে শেষ পর্যন্ত কার পরিচয় সামনে আসে। তাহলে আপনার কি মনে হয়, ঝুমকি কি সত্যি হিরণময় মেয়ে নয়, না এর পিছনে রয়েছে আরো বড় কোনো ষড়যন্ত্র? ছুটি কি আসল পরী? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।